বাংলাদেশের বুক চিরে বয়ে চলা অধিকাংশ নদীর উৎস উজানে। অভিন্ন এসব নদীর প্রবাহ নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশ ভারতের হাতে। পানির ন্যায্য হিস্যার দাবিতে বরাবরই সরব ঢাকা। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে জাতিসংঘের পানি বিষয়ক চুক্তিতে যোগ দিয়েছে বাংলাদেশ। আর এই পদক্ষেপ চমকে দিয়েছে ভারতকে। ঢাকার পানি কূটনীতি এখন রীতিমতো দুশ্চিন্তার কারণ দিল্লির। কিন্তু কেন? সাউথ এশিয়ান ভয়েস ও কনভোকেশন অবলম্বনে এসবই জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। সীমান্তপাড়ি নদীগুলোর পানি সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘদিন ধরেই জাতিসংঘের ওয়াটার কনভেনশন বা পানি চুক্তিতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছিল বাংলাদেশ। এতদিন বাধা ছিল কূটনৈতিক ও আঞ্চলিক উদ্বেগ। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় এই চুক্তি করেনি ঢাকা। অবশেষে সেই উদ্বেগ সরিয়ে গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ওয়াটার কনভেনশন বা পানি চুক্তিতে সই করে বাংলাদেশ। আন্তর্জাতিক এই চুক্তির লক্ষ্য সীমান্তপাড়ের নদ নদীর ন্যায়সঙ্গত টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং প্রতিবেশী দেশকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। বাংলাদেশের পানি সংক্রান্ত সমস্যা বহুমাত্রিক। দেশের অর্ধেক জনগণের বসবাস খরাপ্রবণ এলাকায়। বন্যা ঝুঁকিতে দেশের প্রায় ৬০% মানুষ। প্রতি বছর ২০ থেকে ২৫% জমি বন্যায় প্লাবিত হয়। এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন এই সংকট আরও বাড়িয়েছে। বাংলাদেশের ১,৪১৫টি নদীর মধ্যে কমপক্ষে ৮১টি নদী ইতোমধ্যেই শুকিয়ে গেছে বা বিলুপ্তির পথে। অথচ বাংলাদেশের অধিকাংশ নদী প্রবাহিত হয় প্রতিবেশী দেশ থেকে। অর্থাৎ এসব নদী শুকিয়ে যাওয়ার পেছনে প্রতিবেশী দেশগুলোর ভূমিকা আছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল পানি ব্যবস্থাপনা। তাছাড়া সম্প্রতি ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। এই প্রকল্পের প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশে। আর ভারতের পানি নিয়ে রাজনীতি তো দীর্ঘদিনের। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে হওয়া ১৯৬০ সালের ইন্দুস পানি চুক্তি স্থগিত করেছে দিল্লি। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছিল ঢাকার। এই বাস্তবতায় বহুপাক্ষিক কাঠামো জরুরি হয়ে উঠছিল। ভাটির দেশ বাংলাদেশের মধ্য দিয়ে সব মিলিয়ে ৫৭টি সীমান্ত পারের নদী প্রবাহিত হয়। ফলে বাংলাদেশের এই চুক্তিতে যোগ দেওয়া একটি কৌশলগত পদক্ষেপও বটে। লক্ষ্য হলো দেশের পানি সমস্যা আন্তর্জাতিক স্তরে উপস্থাপন এবং আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মতো নদীগুলোর ব্যবস্থাপনা শক্তিশালী করা। তাছাড়া এই চুক্তির ফলে কেবল আইনি কাঠামোই নয়, বরং প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ। এর বাইরে এই চুক্তিতে সীমান্তপাড়ের পানির ন্যায্য ও টেকসই ব্যবহার, দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে অংশীদার দেশগুলোকে যৌথভাবে পানি ব্যবস্থাপনা, তথ্য বিনিময়, পর্যবেক্ষণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলা করার কথাও। সেই সঙ্গে বলা আছে কোনো রাষ্ট্র এমন কার্যক্রম চালাবে না যা প্রতিবেশী দেশের পানি সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি করে। বাংলাদেশের পানি চুক্তি নিয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এ নিয়ে দিল্লির উদ্বেগ আছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। কেননা এর ফলে ভারতের নদী কেন্দ্রিক দর কষাকষির ক্ষমতা কমে যাবে। বিশেষ করে গঙ্গা পানি চুক্তির মেয়াদ যখন ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। ১৯৯৬ সালের সেই চুক্তি অনুযায়ী গঙ্গা নদীর পানি দুদেশ সমানভাবে ভাগ করার কথা বলা হলেও তা এতদিন মানেনি ভারত। ফলে ভারতের আশঙ্কা ঢাকা হয়তো এখন আরও বেশি পানি দাবি করবে, কারণ জাতিসংঘ চুক্তির সদস্য হিসেবে তাদের অবস্থান এখন অনেক শক্তিশালী। ফলে কোনো কারণে বাংলাদেশকে বেশি পানি দিতে হলে ভারতের পূর্বাঞ্চলে পানি সংকট বাড়বে। এছাড়া গত সেপ্টেম্বরে ১৪টি সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রতিষ্ঠান গঠনের ঢাকার প্রস্তাবকেও সন্দেহের চোখে দেখছে দিল্লি। এর বাইরে ভারতের আরেকটি উদ্বেগ হলো বাংলাদেশের এই পদক্ষেপ আগামীতে নেপাল ও ভুটানও অনুসরণ করতে পারে। তাহলে এই অঞ্চলে নদীকেন্দ্রিক ভারতের প্রভাব হুমকির মুখে পড়বে। ভারতের আরেকটি উদ্বেগের কারণ হলো পানি চুক্তি সইয়ের ঠিক আগের দিন ভারতের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সঙ্গে অর্থনীতি, জলবায়ু ও সমাজ উন্নয়ন ইস্যুতে
ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তি করেছে ঢাকা। বাংলাদেশের এই পদক্ষেপ কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে ঢাকা সীমান্ত পারের পানি ব্যবস্থাপনায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি নিতে প্রস্তুত এবং এই অঞ্চলে পথ প্রদর্শকের ভূমিকা নিচ্ছে। তাছাড়া এই চুক্তি অনুযায়ী গঙ্গা পানি চুক্তির নতুন কাঠামো চাইবে বাংলাদেশ। বর্তমানে শুকনো মৌসুমে 10 দিন পরপর 35,000 কিউসেক পানি পালাক্রমে দুই দেশকে দেওয়ার কথা থাকলেও বাংলাদেশে তা আরও নিয়মিত ও বৈজ্ঞানিকভাবে নির্ধারিত হওয়ার দাবি তুলবে। বিপরীতে ভারত যদি এসব মানতে রাজি না হয়, তখন তাদের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে। এতে জলবায়ু কূটনীতিতে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অর্থাৎ আঞ্চলিক পানি রাজনীতিতে ঢাকার কৌশলী চালে বেশ বেকায়দাই এখন দিল্লি।